প্রবাসী ফুটবলারদের কোয়ালিটি অবশ্যই বাংলাদেশি লোকাল ফুটবলারদের কোয়ালিটির চেয়ে অনেক ভালো, কিন্তু তাই বলে কি প্রবাসী ফুটবলারদের সরাসরি মূল দলে খেলানোর সুযোগ করে দেওয়া উচিত? আচ্ছা, সেই প্রশ্নে পরে আসছি। বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে 3 প্রবাসী ফুটবলার এসেছিলেন বাংলাদেশে। ইংল্যান্ড প্রবাসী এলওয়ান মতিন, ইতালি প্রবাসী আব্দুল কাদির এবং যুক্তরাষ্ট্রের ফারজাদ আফতাব। কিন্তু তাদেরকে জাতীয় দলে খেলানোর জন্য বাধা হয়ে দাঁড়ালো বাফুফে। তারা আয়োজন করলো ট্রায়াল নামক এক ফাঁদের, যেটার মাধ্যমে ছাঁটাই করা শুরু করে দিল প্রবাসী ফুটবলারদের। আর সেই ফাঁদে আটকে গেলেন ইংল্যান্ডের এলমান মতিন। মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল তার বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন। কিন্তু আনন্দের বিষয় হলো ইতালির আব্দুল কাদির এবং যুক্তরাষ্ট্রের ফারজাদ আফতাব আটকাননি সেই ফাঁদে। তারা পেয়ে গেলেন মূল দলে খেলার সুযোগ। আর এই খবর শোনার পর ফুটবল প্রেমীরা কিছুটা হলেও খুশি হবেন, কারণ আব্দুল কাদিরের মতো ইউরোপিয়ান লেফট উইঙ্গার পেয়ে যাবে বাংলাদেশ। এটা ভাবতেই অবাক লাগে। তবে এলমান মতিনের বাদ পড়ার প্রসঙ্গে কোচ গোলাম রাব্বানী ছুটন বলেন, পারফরমেন্সের কারণে মূল দলে জায়গা পাননি মতিন। অর্থাৎ এলমান মতিন পারফরমেন্স দেখাতে ব্যর্থ হয়েছেন, এজন্যই মূল দল থেকে বাদ পড়েছেন। তবে কিছু কিছু ফুটবল সমর্থকরা সেখানে সিন্ডিকেটের ছোঁয়া লক্ষ্য করছেন। তারা বলছেন সিন্ডিকেট করে বাদ দেওয়া হয়েছে এলমান মতিনকে। বন্ধুরা, এলমান মতিনের বাদ পড়া সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আর খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।